যোগাযোগ করে ওনাদের কষ্ট কিছু টাকা আমরা নিয়ে এসেছি এবং আপনাদের জন্য আয়োজন করেছি। তা আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা বাইরের জন্য দোয়া করবেন এবং ইসলাম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করবেন, যাতে বাংলাদেশ জামাত ইসলাম অতীতের ন্যায় ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারে। আর আপনারা আমাদের পাশে থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেকের এই নামাদান কবুল করুক। আমরা যে এসেছি, যে সময়টুকু দিয়েছি, এই সময়টুকু কবুল করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। সম্মানিত মা এবং বোনেরা, আমাদের 1 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব আবুল খাইর ভাই, উনি খুব অসুস্থ অবস্থায় আছেন, হাসপাতাল ভর্তি আছেন। আজকের এই আয়োজনের জন্য উনি অনেক শ্রম দিয়েছেন, দীর্ঘদিন ধরে উনি আপনাদের পাশে আছেন। তো আপনাদের সাথে আমাদের বিনয় সহিত রোড থাকবে, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাদের জন্য নেখায় দান করে। সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের পাশে আলোচনা পেশ করবেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, নোয়াখালী 5 আসনের গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধাবান অভিভাবক, কুম্পানীত উপজেলা জামাতের সম্মানিত আমির, জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির জনাব অধ্যক্ষ বেলায়েত হোসেন। জনাব অধ্যক্ষ বেলায়েত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? সম্মানিত বাপ ভাইয়েরা, মা বোনেরা, মাহে রমজান, সারাদিন আপনারা রোজা রাখেন, সেহরির পরে সবাই একটু ঘুমান, তারপর আমাদের সামান্য একটু উপহার নেওয়ার জন্য আপনারা এখানে আসছেন। এই জন্য আমরা আপনাদের শুকরিয়া জানাই। আজকের এই সামাইচিনি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সরাদার ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং 1-2 নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, ইউনিয়ন আমির, সেক্রেটারি এবং ওয়ার্ডের সহযোগিতায় আজকে আপনাদের জন্য সামান্য একটা আয়োজন করা হয়েছে। এটা দ্বারা কি ভাগ্যের পরিবর্তন হবে? একবেলা সবাই মিলে খেলে এটা শেষ। তারপরও আপনারা আসছেন। আমাদের এলাকার মানুষ কত অসহায় অবস্থা আছে এটা বোঝা যায়। আমরা আমাদের সীমিত সামর্থ্যের আলোকে নিজেদের থেকে দিয়ে আমরা এই আয়োজন করি। এটা আমরা দীর্ঘ সময় ধরে আয়োজন করে আসছি। এখানে কোনো দল মত আমরা বিবেচনা করি না। যারা এই দরিদ্র অসহায় তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। এর কোনো বিনিময় আমরা দুনিয়াতে চাই না। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের বিপদে আপদে আরো বেশি দাঁড়াতে পারি। অনেকে অসুস্থ, কারো শাড়ি, লুঙ্গি এবং বাবা যারা তাদের পাঞ্জাবি, অনেক কিছুই প্রয়োজন আছে, কি বলেন? কিন্তু আমরা তো সবগুলো দিতে পারতেছি না। আপনারা বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয় করার চেষ্টা করেছিলেন, ঠিক কিনা? যদি বিজয় হতো তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হইতো, কিন্তু সেটা হয় নাই। সেটা হয় নাই। যারা বিজয় হয়েছে তাদের নিজেদের হচ্ছে না, আপনাদের কোথা থেকে দিবে? সুতরাং একটি মাত্র দল, মানবিক দল জামাত ইসলামী, এটা মানুষকে মানবিক মনে করেই উপকার করে, চেষ্টা করে। আল্লাহ বলছেন খায়রুন নাস মাইয়ুন ফাউন নাস, মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণ করে। জামাত ইসলামী এই চিন্তা থেকে করে। আর অন্যরা সরকারি বরাদ্দটা নিজেদের পকেটে ঢোকায়। এক একজনে 5টা 10টা নাম দেয়, লোক একটা নাম কয়টা দেয়, সবগুলো সে নিয়ে যায়। মনে হয় যেন তার এই জন্মই হয়েছে রিলিফের মাল খাওয়ার জন্য। আল্লাহ তাদেরকে এত অসহায় বানাইছে, এত দুর্বল বানাইছে। তারা দুর্বল, অসহায়, তারা অক্ষম, তারা নিজেরা কিছু করতে পারে না, বরং রাষ্ট্রীয় বরাদ্দ নিজেদের পকেটে ঢুকানোটাকে তারা যোগ্যতা মনে করে। তারা চালাক। তারা কি দুনিয়াতে তারাই চালাক। রাষ্ট্রের অর্থ যত চুরি করতে পারবে যোগ্যতা দক্ষতার সাথে তারাই চালাক, কি বলেন? অথচ যারা পাওয়ার হকদার তারা পায় না। আর ভোটের সময় আসলে আমরা যারা আছি 500-100 পাইলে চিন্তা করি না কারে দিতেছি, সে কি করবে আমার ভবিষ্যৎ, চিন্তা করি আমরা। আমরা মনে করি নগদ পাইছি, ঠিক আছে। আর তো তারা আমাদের কাছে আসবে না, সুতরাং এখন যা হয় তাই নিয়ে নি। এই কারণে সব যোগ খোদাবিরু লোক নির্বাচিত কম হয়।
ঠিক না? এই জন্য সৎ যোগ্য লোক নির্বাচিত উপকার কাদের হবে? আপনাদের মতো দরিদ্র অসহায় বঞ্চিতের উপকার হোক। এটা আপনারা বোঝার চেষ্টা করেন না। আল্লাহর ওয়াস্তে এগুলো বোঝার চেষ্টা করেন যে কোন লোকটাকে দিলে সেই ইউনিয়নের অর্থ তছরূপ করবে না, সে আল্লাহকে ভয় করে সরকারের বরাদ্দটা যারা পাওয়া তাদের কাছে পৌঁছায় দিবে। এরকম লোক যতদিন আপনারা নির্বাচিত না করবেন আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আপনারা অনেক কষ্ট করে আসছেন। আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।